বাইর হয়ে যাবে, আমি টের পাবো না, তখন আমার দুর্নাম যে হবে এটা আমি বুঝবো না, কিন্তু মানুষেরা বলবে ওর চরিত্র খারাপ ছিল, ওর ভাষা খারাপ ছিল, ওর আখলাক খারাপ ছিল। তাই যেন আমার আখলাককে ঠিক রাখার জন্য কুকুরের ক্ষেত্রেও যেন আমি বললাম, ও ডগ মশাই একটু রাস্তা ছেড়ে বসেন। আমার ভাইরা, যদি নন মুসলিমের কাছে যদি এই হয় চরিত্র, তার কাছে এই হয় যদি আদর্শ, তার কাছে যদি এই হয় আখলাক, তাহলে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা নিজেরা অন্যায় থেকে বিরত থাকে, অন্যদেরকে অন্যায় থেকে বিরত রাখার কথা বলে, নিজেরা ভালো কাজ করে, অপরকেও ভালো কাজের আদেশ করে থাকে। আল্লাহ পাক বললেন, এরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু দেখা যায় রাস্তাতে, অলিতে গলিতে, দোকানে বাগানে, যেখানে সেখানে শুধু চুয়ারি আর চুয়ারি। চুয়ারি বুঝলেন না তো? কাঁচা কাঁচা গাল দিচ্ছে গো, খারাপ খারাপ ভাষায় গাল দিচ্ছে। ওর মাকে ও নিচ্ছে, ওর মাকে ও নিচ্ছে। জরুর নাউজুবিল্লাহ। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক না ভুল? মাথাতে হাদিস গিজগিজ করছে, কোনটা হাদিস বয়ান করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে তারা মায়ের সঙ্গে জিনা করবে। জরুর নাউজুবিল্লাহ, এটা জরুর আস্তাগফিরুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের কওমের মধ্যে কেউ যদি মায়ের সঙ্গে জিনা করে থাকে, আমার উম্মতের মধ্যেও তারা নিজের মায়ের সঙ্গে জিনা করবে। জরুর আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের মধ্যে কেউ জানতে চাইলেন, হে রাসূল, মায়ের সঙ্গে জেনা করবে, কিভাবে জেনা করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক জামানা আসবে, দেখবে যে আমার উম্মতের মধ্যে ওর মাকে ও গাল দিচ্ছে, ওর মাকে ও গাল দিচ্ছে, এমন গাল দিচ্ছে যে তাদের সেন্স, তাদের ধ্যান ধারণা যে জেনা হয়, সেই জেনার সেন্সে সেই ভাষাগুলি তারা বলবে, সেটাই হচ্ছে জেনা, সেটাই হচ্ছে জেনা, সেটাই হচ্ছে জেনা। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমি আসলে এই আলোচনাগুলি করছি আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা বলছি শুধু আপনাদের শোনাই না, আমার শোনার টুকরা না। কবে মওলানা আব্দুল ওয়াহাব রহমানির মতো চলে যাব? এক বিছানায় শুয়ে থেকেছি, খেয়েছি। মওলানা হোসেন সালফি সাহেবের সাথে, মওলানা মুসলিম রহমানি হাফেজাহুল্লাহর সঙ্গে, মওলানা মতিন সালাফি সাহেবের সঙ্গে, মওলানা আইনুল বাড়ি আলিয়াবিসদের সাথে তিনারা চলে গেছেন। আমার মতো একটা বয়স্ক মানুষ এখন আপনাদের সামনে কথা বলতেছিলাম, যা বলছি শুধু আপনাদের শোনাই না, শুধু আপনাদের শোনাই না, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা বলছি তা ফেরেশতাতে লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আছে না নেই? আমাদের ঘরে ফেরেশতা আছে না নেই? ভারী না হালকা? এই কথা বলে না, খুব ভারী, বুঝতে পারছেন? ফেরেশতা ঘরে আছে ভারী, বুঝতে পারছেন? না না, ভারী না হালকা কিছুই বোঝা যায় না, ঠিক কিনা বলেন? ভারী না হালকা বুঝতে পারছেন? 10 কুইন্টাল মাথায় যেমন ধান নিয়ে থাকেন ওইরকম ভারী। তাহলে কি আল্লাহ পাক বলছেন কি? শোনো, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ দিয়ে যখন যা কিছু বলো, ডান দিক বাম দিকে যে ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দিয়েছি, ওই ফেরেশতাগুলি সব লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজাজ আখলাক বুঝিয়েছি, এবার মেজাজ বুঝিয়ে থেকে বলছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে উযু করলেন। আপনারা উযু করলে কি দোয়া পড়েন ভাই? যেহেতু মসজিদ তৈরি হবে না, যার জন্য আমি সেই প্রসঙ্গেই আলোচনাগুলো করছি। মসজিদে নামাজ পড়ার সময় হলে, নামাজ পড়তে গেলে উযু করতে হয় না, হয় না? উযু করলে আপনারা কি বলেন? আচ্ছা, আমি কি বলি? আমার সাথে সাথে সবাই মিলে বলুন, বিসমিল্লাহ, এতটুকু বলি। কিন্তু তেলাওয়াত করতে গেলে কি বলি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই মিলে বলুন, বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কি একটা জানো কেমন কেমন ভাষা, কথা বুঝেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর! গোটা বিশ্ব, গোটা পৃথিবীর সাহিত্যিক থেকে, কবি থেকে সব হার মেনেছে আল্লাহ সুবহানাহু তাআলার এই কালামের কাছে। কত সুন্দর, একটার পর একটা মেল, একটার সাথে একটার কি সুন্দর সাজনি গাঁথনি, কি যেন ফুলের মালার নাই, সুন্দর করে আল্লাহ পাক একটার পর একটা অক্ষরগুলোকে সাজায় দিয়েছেন। ধরুন সুবহানাল্লাহ। দেখুন, আযাবেরই হোক আর চাহে জান্নাতি হোক, জান্নাতের যখন কথাগুলো বলেন কি সুন্দর করে আল্লাহ পাক সাজায়া দিয়েছেন। আবার যখন গজবের হয় সেটাকেও সাজায়া বলেছেন। যেমন বলা হয় ইজাস সামাওয়াল فَتَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُسِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الكريم। আসমান ফাটবে, জমিন শূন্য হয়ে যাবে, সূর্য চন্দ্র তারকা সব যেন খুলে পড়ে যাবে। এটাকে সুন্দর করে সাজায় আল্লাহ পাক বললেন। আবার যদি ভালো কথা, জান্নাতের কথা যখন বলছেন তখন কত সুন্দর সাজায় বলছেন। কি বলছেন? রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতা আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া ذرياتهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী অর্ধাঙ্গিনী সকলকে সলিহিন সলেহা যারা তারাকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। যেমন সুবহানাল্লাহ, একটার সাথে একটার কত টান, কি এক মেল। তো উযু করতে গেলে আমরা কি বলি? বলেন আমার সাথে বলেন। হায় রে আল্লাহ, তাও ভয় লাগছে। জয় শ্রীরাম বলবেন? উল্টা কথা যে বলছি নে, তো জয় শ্রীরাম বলবেন। আজ জয় শ্রীরামের ধ্বনি উঠেছে কলকাতায়। আমি গত পরশু দিন কলকাতায় ছিলাম। যেহেতু কলকাতা আপনার হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা, 3টা জেলা মিলে কলকাতা। তো কলকাতার 3টা জেলাতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সমস্ত মাদ্রাসাতে আমাকে নিয়ে গিয়েছেন। একবারে সিটি টাউনের ভিতর থেকে পল্লী গ্রাম পর্যন্ত। আমাদের এই এলাকার আলেমদেরকে ওদিকে দেখতে পাওয়া যায় না, বক্তাদেরকে। তো কথা বলছিলাম, সেখানে দেখা যাচ্ছে একটি পাড়াতে তেনারা কর্মচারী ফ্যাক্টরিতে কাজ করে। রাস্তা দিয়ে যাচ্ছিল, 2টা ছেলেকে ধরে বলছে যে বল জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম বললে কি হয় বল আমাদের সাথে। এখন ওরা হচ্ছে সাধারণ মানুষ, এক অপরের সঙ্গে খেলাধুলো করে, যাওয়া আসা আছে। তো বলে দিল জয় শ্রীরাম বললে কি হয় রে, জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওরাও জয় শ্রীরাম বলে দিল। জুলবুন নাউজুবিল্লাহ, এটা জুলবুন নাউজুবিল্লাহ। আর বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি পরম দয়ালু, দয়াবান, ক্ষমাশীল, অনুগ্রহকারী, কৃপাকারী, সেই আল্লাহর নামে শুরু করছি। সেই বিসমিল্লাহটা আর আমরা পড়তে চাইছি না। এটা জোরে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে সুন্দর করে উযু করলেন। আহা, উযু করলেই কি হয়? আপনার নামাজ সালাত যে আদায় করবেন, সেই সালাত আদায় করার জন্য শর্ত যেটা আছে, উযু করতে হবে যাতে কোনো জায়গাটা শুকনো না থাকে। এটা কি হয়? এই সালাত আদায় করার জন্য যে ইসলামের কানুন, ইসলামের ফিতরত, ইসলামের যে সংবিধান, আল্লাহ আর আল্লাহ রাসূলের যে সংবিধান, সেটা পূর্ণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনি উযু করলেন সুন্দর করে। উযু যখন করছেন তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি আসছে। কেন? আল্লাহকে স্মরণ হয়েছে। ওই যে ইনতাত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় হচ্ছে। উযু করছি, আমি সিজদা করব তাকে। এখন উযু করছেন, সুন্দর করে উযু করা হয়ে গেল।
উযু করার পর 2 রাকাত নামাজ আদায় করলেন, সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করতে গিয়ে তিনি যেন বলছেন আল্লাহু আকবার। এদিকে তাকান, আমার দিকে তাকান। কেউ তো এরকমও করে, কেউ যেন এতটাও করে, কেউ যেন এরকমও করে, কেউ যেন এরকমও করে। কে কি করে না করে সেটা তিনাদের ব্যাপার। আমি যেটা করি আর আমি যতটুকু পেয়েছি শিখেছি, আল্লাহ পাক আমারে শিখিয়েছেন, অতটাই বলছি আল্লাহু আকবার। এখন এই আল্লাহু আকবার বলে যেন এই হাত বাঁধলাম। দোয়া কি পড়েন আপনারা? হ্যাঁ, আল্লাহুম্মা, একটু জোরে বলেন না ভাই। হায় হায় হায়, মসজিদ বানাচ্ছি তো, মসজিদ বানাবার আগেই তো এই কাজগুলো শিখতে হবে। একটু জোরে বলেন, কি বলেন? আল্লাহুম্মা বাইত বাইনি। ওখানে যে আল্লাহুম্মা বাইত বাইনি নেই, ওখানে আল্লাহুম্মা বাইত বাইনি নেই। বুখারী শরীফ খুলেন দেখেন, আপনি দুয়ার বই খুলো, আপনাদের কাছে যা আছে খুলে দেখেন, আল্লাহুম্মা বাইত বাইনি নাই। কি আছে? আল্লাহুম্মা বাইদ। বাইদ, বাইদ কে মানে হলো দূর। তয়ের উচ্চারণ করতে হবে, তয়ের উচ্চারণ করলে যেন গোলমাল যেন হয়ে যাবে। বাইদ, বাইদকে মানে হলো দূর, করিবকে মানে হলো কাছে। আপনি বললেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আয় আল্লাহ, তুমি আমার থেকে আমার গুনাহটাকে, পূর্ব আর পশ্চিমে যে সূর্য উদয় আর অস্তমিত হচ্ছে, আমার থেকে গুনাহটাকে এতটা ডিস্টেন্স, এতটা দূরত্ব করে দাও। আর আপনি বললেন আল্লাহুম্মা বাইদ বাইনি, আল্লাহুম্মা বাইত বাইনি। বাইতুনের মানে হলো ঘর, বাইতুনের মানে হলো বাড়ি। আপনি যদি বলেন আল্লাহ আমার ঘর থেকে এতটা দূর করে দাও যেখানে সূর্য উদয় হচ্ছে আর ডুবছে, আল্লাহ বলবে এটা কোন খ্যাপার খ্যাপা বান্দা, কোন খ্যাপা বান্দা বাড়ি থেকে দূর হতে চাইছে। তাহলে ওখানে বলবেন কি ইউসলিহ লাকুম ওয়া আমালাকুম। আল্লাহ পাক বলছেন সংশোধন করো, ইসলাহ করো, পূর্বেকার গুনাহ মাফ করে দিব। ফলে যেন দেখা যায়, ইসলাহ করার জন্য দেখা যায় তিনি যেন বলেন আল্লাহুম্মা বাঈদ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমরা রুকুতে যাই তখন কি বলি ভাইজান? রুকুতে যখন যাই তখন কি বলি একটু বলেন না, দয়া করে বলেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। ভাইজান বজলুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে। এটা আপনারা আমিন আমিন বললেন না? বলুন আল্লাহুম্মা আমিন। 20,000 টাকা উনি দিয়ে গেলেন, বজলুর রহমান সাহেব নগদে 20,000 টাকা দিয়ে গেছেন। আল্লাহ ওনার দানকে সদরে কবুল করুন, মসজিদ বানাবার জন্য, আল্লাহর ঘর বানাবার জন্য। আজ ঘর বানাতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা চলছে, আমি সে কথাগুলো বলবো না, কারণ আমি প্রথমে বলেছি আমি যা ওয়াজ করব সেই ফেরেশতাগুলি যেন লিখতেছে, আল্লাহ যেন শুনতেছেন। আমি বাবর, আকবর, শাহজাহান কি সব তৈরি হচ্ছে, আমি সেসব গল্প কাহানি কেসা বলে সময় নষ্ট করতে চাইছি না। ইমানের খোরাক, রুহের খোরাক হচ্ছে কোরআন এবং হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। তো আমি ওনার জন্য দোয়া দিলাম, আবারও দিব ইনশাআল্লাহ, দিব। যে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই দোয়া দেব। তো কথাটা বলতেছিলাম কি, যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বললাম। সামি আল্লাহু লিমান হামিদা নাকি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা না, ওখানে বলতে হবে সামি আল্লাহু লিমান
হামিদা, লিমান লিমান হামিদা। আর সামি আল্লাহু লিমান হামিদা, হনুমানের মন্দির বানিয়ে কি লাভ হয়? কথা বুঝেন কি নি? হনুমানের মন্দির বানিয়ে কোনো লাভ নাই। অবস্থাটা কি? আমি আসলে দিন শিখাচ্ছি, ইসলাম কি জিনিস। তাই ইসলাম কলঙ্কিত নয়। ইসলামের হুকুম আহকাম যেগুলি আছে সেগুলিকে পালন করলে সে কলঙ্কিত হয় না, সম্মানিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, অত লম্বা ওয়াজ করবো না। আমার ভাই মানোয়ার আমার পরে পরে আসবেন আলহামদুলিল্লাহ। আর আমি তো অন্য স্টেট, অন্য রাজ্যের মানুষ। আর কালকে আমার অনেক দূরে প্রোগ্রাম আছে, বাংলাদেশ বর্ডার, আপনার অনেক দূরে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। তাই আমি বললাম কমিটিকে, বাবা একটু আমার ড্রাইভারকে খাইয়ে দাইয়ে দাও, একটু ঘুমাক, একটু আরাম করুক, আর আমি চলে যাব ইনশাআল্লাহ। তো অনেক দূরে প্রোগ্রাম, লম্বা ওয়াজ করবো না। মানোয়ার ভাই আসবেন, আপনাদের সামনে ওয়াজ করবেন। এখন ওয়াজ তো শুধু করলে হয় না, আমি ওয়াজ করি, মৌলানা মানোয়ার ভাই ওয়াজ করুক, আর কোনো ওলামা ওয়াজ করুক। আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো শোনো শোনো, মানুষের সামনে সেই কথা বলো যে জিনিস তুমি আমল করো। জোরে বলো সুবহানাল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি আমল করো না সেটা মানুষের সামনে বয়ান করো না, যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাত শুরু করলেন। শর্টকাট করে দিই, সংক্ষিপ্ত করে দিই, একেবারে ছোট্ট করে দিই। নামাজ পড়া শেষ হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামাজ পড়া শেষ হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ার পর তিনি কলম ধরলেন, একটা কলম। এখনকার যে উন্নত মানের কলম দেখছেন, এরকম কলম না। তখন এত ভালো কলম পাবে কোথায়? সেই সময় পানির ক্রাইসিস, খাবারের ক্রাইসিস, কাপড়ের ক্রাইসিস, বাড়ি ঘরের ক্রাইসিস, সে সময় পাবে কোথায়? এখন দেখা যায় তিনি একটা কলম নিলেন, ওই আপনার খেজুর গাছের সেই মোটা মোটা গাছের যে ডালগুলো হয়, ডালের দিকে যে মোটা মোটা খেজুরের যে কাঁটাগুলো হয় না, আপনারা যাবেন যারা গিয়েছেন মদিনায়, আল্লাহু আকবার, গাছ যত দেখতে সুন্দর, খেজুরগুলো এত সাজানো গুছানো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখলেই মনে হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দেশ কি সুন্দর। যখন মসজিদে নববিয়া থেকে আপনার 316 নম্বর গেট দিয়ে 364 নম্বর গেট দিয়ে জান্নাতুল বাকি যাওয়া হয়, 316 নম্বর 318 নম্বর গেট দিয়ে যখন বাইর হলাম, তখন এবার দেখা যাচ্ছে ওই কোবা বাজার হয়ে একবারে মসজিদে কোবা হাঁটতে হাঁটতে, কথা বুঝেন কি নে, হাঁটতে হাঁটতে চলে গেছি আলহামদুলিল্লাহ। আবার অনেক সময় ওই জায়গাতে ধোঁকাবাজ আছে, আপনাকে 7 রিয়াল বলবে, 5 রিয়াল বলবে, কিন্তু 2 রিয়াল বললেই চলে যাবে। কথা বুঝলেন? 2 রিয়াল সমান হচ্ছে খুব একটা বেশি না, মানে 1 রিয়াল হচ্ছে 20 টাকা, 22 টাকা, হ্যাঁ, কিংবা 23 টাকা। তো যাক, 2 রিয়াল নিলেই চলে যাবেন, খুব কাছে মসজিদে কোবা। মসজিদে কোবাতে যাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন, সাহাবা কেরামেরা আসতেন, খবর নিতেন, ইত্যাদি ইত্যাদি। তো ওখান দিয়ে যখন গেলাম, তো খেজুর গাছগুলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আমার রাসূল এই খেজুর তো খেতেন। সুবহানাল্লাহ, প্রাণ ভরে যায়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই ধরনের একটা কিছু কাঠি কিংবা কাঁটা একটা নিলেন, দিয়ে কালির দোয়াতে এমনি করে ডুবাচ্ছেন, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি লিখছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী কোথায়? ইমাম বুখারী গোটা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুহাক্কিকিন, সমস্ত সবাই এক বাক্যে বলেছে যে কোরআনুল কারীমের পরে পরে বুখারী শরীফের যেন মর্যাদা, সম্মান। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির হাদিস লিখছেন। হাদিস লিখতে দেখা যায় ওই ওনার একটা দাস, ওনার একটা গোলাম পানির একটা বালতি হাতে করে নিয়ে যাচ্ছিল, দিয়ে বালতিটা হাতে করে নিয়ে যেতে গিয়ে ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কালির দুয়াতটাকে কেমন করে পায়ে লেগে উল্টায় দিল। যেমনি উল্টে যাওয়া, হাদিস লেখা বন্ধ হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তিনিই যেন কলম হাতে ধরে আছেন। মনটি যেন দেখা যায় অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। 2 রাকাত নামাজ আদায় করেছি, উজু করেছি, নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, কান্নাকাটি করেছি। আল্লাহ, আমার নবীজির পাক ও পবিত্র যেন হাদিস আমি লিখতে বসেছি। আল্লাহ, তুমি যদি মদদ না করো, আমার মদদ করার কেউ নেই। একটু কোনো যদি গলতি হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়, মুখাজা হয়ে যেতে হবে, পাকড়াও হয়ে যেতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মনটা যেন দুর্বল করে দিয়ে তিনি যেন মনটা খারাপ করে, তিনি যেন আস্তে করে মেজাজটা ঠান্ডা করে যেন তিনি তিনার গোলামটাকে বললেন, কাইফা তামসি, কাইফা তামসি, কেমন করে চলছো বাবা? আমার হাদিস লেখা বন্ধ করে দিলে। মেজাজ বলতে গিয়ে আপনাদেরকে এই ঘটনা শোনাচ্ছি। কাইফা তামসি, কেমন করে চলছো যে তুমি হাদিস লেখা বন্ধ করে দিলে? তো সে গোলাম, সেই দাস মেজাজ দেখিয়ে বলছে, উগ্র মেজাজে, উগ্র মেজাজে বলছে, কাইফা আমসি, আমি কেমন করে চলবো? আমি ঠিক চলছি, আপনার বসার ঢং নাই। জুরবুল নাউজুবিল্লাহ। অবস্থাটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞান গর্ভের মানুষ, আমলের দিক দিয়ে যত বিখ্যাত আমলওয়ালা, তেমনি করে ইলমের দিক দিয়ে চূড়ান্ত একটা ইলমের যেন পাণ্ডিত্য মানুষ। জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। কি বলছিলাম আপনাদেরকে, যে অনেক ছেলে মেয়ে মা আব্বাকে মেজাজ দেখায়। এই কথা বলতে গিয়ে আমি ঘটনাগুলো টেনে নিয়ে এসেছি। আব্বার সঙ্গে বেয়াদবি করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য কান্না করলেন সেই মা আমেনার কবরের পাশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করো না। কেন করো না? আমার রাসূলের কথা। আরে গোটা পৃথিবীর সোনা হীরা মণিমুক্তা যদি একদিকে রাখা হয়, আমার রাসূলের কথাটা যদি আরেক দিকে রাখা হয়, আমার নবীজির কথার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে ভারী হবে? নবীজি কত দয়ার নবী, আমাদেরকে কি শিখাচ্ছেন আমার সোনার টুকরারা, ও বাংলার মানুষেরা শোনো না। আমার নবীজি বলছেন, ইজাহাব ইজাহাব ইজাহাব, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, ফাকরিমাহা ফাকরিমাহা ফাকরিমাহা, তোমার পিতা মাতার খিদমত করো, সেবা করো, যত্ন করো, সম্মান করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আরে আমার রাসূল বললেন, তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।